তাহলে বুঝ। দেখো, ওই কথা বন্ধ, দেখো প্রথমে আমার কাছে যতদূর খেয়াল আছে টোটাল 5টা জিনিস মানে আর কি ম্যান্ডেটরি তোমার মানি ব্যাগে যেতে আমাদেরকে হবে। চেঞ্জ করতে হইব। এর মধ্যে এক নাম্বারটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর দিতে হইব 1 নম্বর, বেসমেন্ট ফ্লোর দিতে হবে 2 নম্বর। এখন কইবি যে বেসমেন্ট ফ্লোর দুইটাকে, একটা দিই বেসমেন্ট মানে এগুলো কিন্তু গ্যারাজ আর কি পার্কিং, বুঝছস? আমার একটু ভুল হইছে এখানে, এটা কিন্তু পার্কিং। বেসমেন্ট বলতে অন্য কিছু বুঝাই নাই, আমার কথা বুঝছস? এটি ইয়েস বেসমেন্ট স্যার। না, এগুলা কিন্তু পার্কিং, গাড়ির পার্কিং 2 তলা আর কি। এখন এর মূল কারণ হইতাছে কি, একটা করতে পারো যে তুই মনে কর আর কি একটা প্রথম তলাটা গ্রাউন্ড ফ্লোরের নিচের বরাবরটা দিলি ধর একটু আধা পার্কিং আধা বেসমেন্ট, আর আডিওল। হাফ পারবে হাফ পার্কিং আর হাফ বেসমেন্ট, আর একবারে যেটা সেকেন্ডটা হইব সেটা ফুল পার্কিং, ফুল পার্কিং বেসমেন্ট। তো দুই দুই তলা বেসমেন্টের একটা হইব তোর গোয়া হাফ পার্কিং হাফ বেসমেন্ট, আর একটা হইব ফুল ফুল পার্কিং বেসমেন্ট, যেখানে কোনো আর কোনো ইয়াই থাকবে না, কোনো একটা রুম থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। তারপরে তোর 3 নাম্বারটা দিতে হইব ওয়াকিং প্যাথওয়েজ। তুই যখন কোনো প্রপার্টিতে ঢুকো, যেমন ধর আমাদের ডিপিআইতে ঢুকলি ভেতরে তো কিছু রাস্তাঘাট থাকে যেটা এই মাথা টু ওই মাথা তোর মনে কর অ্যাড করে দেয়, না হলে তো তুই হাঁটবার পারবি না, তোরা তো মাটির উপর দিয়ে হাঁটা লাগবো। তো ওই রাস্তাগুলো দেখাইতে হইব, বুঝলি? আর এই রাস্তাগুলো হুম। দেখানোর পরে ওয়াশরুম ফিটিং যেটি আছে এগুলা ঠিক করতে হইব। আর ওয়াশরুমে সকল ম্যামে বুঝছস মানে আর কি হুম। কি কমু আর, ম্যামে এই ফিটিং মুটিং গুলোর দিকে চোখ আগে দেয়। এই যে ওয়াশরুম এমন কেন ওয়াশরুম, এটা এটা জাস্ট লিখা লাগলে ওয়াশরুম হয়ে হয়ে গেল। আমার যত দূর মনে হয় খালি ওয়াশরুম না, ডেস্ক মেসকো দিতে হইব, আমার কথা বুঝছস? ডেস্ক চেয়ার হুম। টেবিল এগুলো দেওয়া লাগবো, এগুলো দিয়া মনে কর ওর চোখ ভুলাই রাখা লাগবো আর কি, এইরকম কিছু একটা হইতে পারে। ভাই দেখা না হলে কইব প্রশ্ন করবো, এটা এইরকম খালি খালি রেখে দিলে এই কাজের জন্য এই 7 সেমিস্টারে হ্যান ত্যান এগুলো কথা শুনাইবো। তো তোরা যদি পারোস তাহলে ওইরকম একটু মোটামুটি মাপের কিছু ডেস্ক কিছু বক্স মুক্স কপি কপি পেস্ট মাইরে ওগুলো একটু ফিল করে দিস ঘরগুলা, তাহলেই হইব। এই গেল ওয়াশরুম ফিটিংস আর বাকি সব ফিটিংসগুলা চেয়ার টেবিল। তারপরে লাস্টলি তোর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যেটা আমরা করছি, প্লাস ওইটার লগে আরেকটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দিতে হইব যেটাই ল্যান্ডস্কেপ করা থাকবো, আর প্রপার ল্যান্ডস্কেপ। এখানে দেখ ফাইলটা আমি হুম। একটু দেখাই, ফাইলের মধ্যে এই যে হ্যাঁ না এই এই বালটা কে করছে, আশিক এটা যদি তুই কইরা থাকোস, মামা তুই আমার একটা জাস্ট খালি একটা মানে মানে বুঝা তুই কোন 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 ব্যাখ্যায় তুই এখানে এই বালটা করছিস একটু আমার খালি মানে বুঝা একটু জাস্ট। এই যে তোর এই মাথা তুই এই মাথার দূরত্ব হইলো এ রে বালটা, সবই তো ঠিক বাদ আছে। দাও, করছে গুয়া মারা দিছে, এখন ঠিকঠাক করতে পারি সব। করতে তো হইবই, কিন্তু ডাইমেনশনটা দেখায় দেই যে কি কি রকম গোয়া মারাটা খায় আছে এই 24 জায়গায়। ফিট করার সময় আর কি, কোন জায়গায় উঠতে হবে, লজিক কি গুয়া মারা দিতে যায়, আবেগে কাম করে। এই যে ধর F8 কো F8, আমি এখানে একদম এক্সাক্ট মাপটা নিতে পারি নাই, আমি বেশি একটা ভালো চালাতে পারি না। এই তুই এই বাল দিছস তুই 24 ফিট। 24 ফিট 4 ইঞ্চি, আমার খালি একটু বুঝা এই জিনিসটা কি, আর এটা এত 24 ফিট দেওয়ার কি আছে তার মধ্যে? এইটা কি, এটা কি কোনো পুষ্কুনি দিয়ে রাখছস তুই? পুষ্কুনি আম, মেইন গেট, আচ্ছা এটা যা, এই জায়গায় আরে মেইন গেট। বাল এডি তো নতুন করে করবো, এডি বাদ দা, আচ্ছা আল্লাহ তুমি ঠিক আছে, বুঝাই দিত এই যে এই যে বাস্কিং করবো। কোড এটা এটা উড়ান লাগবে, এটা থাকবো না, এটা তোর একদম দিতে মানা করতেছি, এটা যেন দিস না। আর এখান দিয়ে বুঝছস আমাদের এই সাইডটা যেখানে এখন কার্সন নড়তেছে ওইটা হলো নর্থ, তাহলে এটা হলো তোর কি, তোর এটা পশ্চিম, এটা হলো কি তোর পূর্ব, আর এটা করবো। হলো উত্তর। উত্তরে আমাদের মেইন গেট আছে, তো তুই মেইন গেটের সামনে এগুলা কি দিয়া থুইছস কত? এখানে একটা গেট দে বা এখানে 3টা গেট দে, গেট দে যাই দে দে, কিন্তু মোট কথা হইতাছে এইগুলা রাখা যাইব না, এগুলা সব ক্লিন থাকবো। আর ভেতর দিয়ে প্যাথওয়ে থাকবো, এই ল্যান্ডস্কেপের মধ্যে কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাওয়া যায় এগুলার প্যাথওয়ে থাকবো। আর বিষয় আরেকটা হইতাছে যে তোর এইখান দিয়ে যে তোর মেইন রোড, এটা তো হলো তোর ওই যে গাজীপুর টু মহাখালী রাস্তা না, গাজীপুর টু ইয়া হুম। রাস্তা না, এটা তেজগাঁও রাস্তা না, হুম। এই হুম। তেজগাঁও রাস্তা দিয়া গাড়িগুলা ডাইরেক্ট আমগো এই প্রপার্টিতে ঢুকবো। তো বেসমেন্ট যা দিবি সে বেসমেন্ট পর্যন্ত তোর রাস্তা এখান দিয়ে এই সাইড দিয়ে দিতে হইব, নাকি এইগুলা সাইড দিয়ে? এটা এটা হলো তোর অলিস গলিজের রাস্তা, এগুলো হলো অলিস গলিজের রাস্তা। তোর বেসমেন্টে ঢুকার সাইড হইবে এইটা,
বুঝছস? আর মাইনষে বুঝছি, ঢুকবো এই এই জায়গায় সাইড দিয়ে। আরেকটা দরজা লাগবো। হ এই হ জায়গায় খালি গাড়ি ঘোড়া ঢুকার লাগে একটা এবার ডাইরেক্ট বেসমেন্ট পর্যন্ত, ডাইরেক্ট ডাইরেক্ট বেসমেন্টে হ যাবে এই হ দরজাটা, হ এই গেটটা যেটা তুই দিতে চাইলে, মানুষ মানুষ ঢুকার জন্য। তুই দিতে চাইলে সিস্টেমেটিক্যালি তুই দে, এই পাশ দিয়েও গাড়ি ঢুকবে। এখন তুই যদি এক সাইডে ধর, এই সাইড দিয়ে একটা গাড়ি আইছে, ধর এইটা তো রাস্তায়, রাস্তার এই সাইডে গাড়ি আইছে, এখন তুই ওই সিস্টেমে একটা রাস্তা বানা যেটা দিয়ে এইখান থেকে তোর ওই আর কি আমাদের পার্কিং এরিয়াটা অ্যাক্সেস করতে পারবো। আমার কথা বুঝছস? ওই রকম করে চিন্তা করেই দিবি, খালি এমন করে দিস না যাতে তোর মাইন্ডসেট চলার পথটা নষ্ট হয়ে যায়। মাইন্ডসেট চলার পথ নষ্ট না কইরা দিতে হইব। আমার কথা বুঝছস? আমি কইতাম যে ইউ আকৃতির কিছু একটা দিয়ে দিয়া ওইরকম করে যদি কিছু করতে পারোস। তো এখন ওইটা বাকিটা তোরা একটু মাথা খাটাইস, পরে আমার কইবি, অবশ্যই কইবি, আমিও আমার মতামত দেবো, কিন্তু একটু মাথা খাটাইস। আরেকটা বিষয় হইতাছে কিয়া তোর, বেসমেন্ট তো দিলি, বেসমেন্ট গেল, বেসমেন্টের সাথে যে কানেক্টেড রাস্তাঘাট আছে ওগুলোও দিলি। আর এবার একটু গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আসি। এখানে বুঝছস না, এই রিসেপশন তারপরে এই সিকিউরিটি রুম দুটা এগুলার ঠেইলা একদম এই যে এই বরাবর আনবে, এই যে সিকিউরিটি রুমের যে এই দাগটা, এইটা থাকবো এই বরাবর, বুঝছস? ঢুকতেই যাতে সিকিউরিটি রুম পড়ে, ঢুকতেই যাতে রিসেপশনও পড়ে। আর তখন এখান থেকে একটা গ্যাপ হয়ে যাবো, এখান থেকে আরেকটা এক্সট্রা কোনো রুম, কোনো কিছু একটা রাখার জায়গা এটা তৈরি হবো। তারপরে এই যে এইখান থেকে যে দুইটা দাগ আছে, দুই দেয়ালের দাগ, এটা এরকম সমান থাকবো না। ম্যাম এটা স্পেসিফিক্যালি করে দিছে এইটা এরকম কেন, ম্যাম কইছে যে আমরা যে উপরের তালায় করছি এরকম, সেটা এরকম করে ঠিক করে দিতে হবে। আর এই বালটা এখনো ঠিক হয় নাই। ওই জয়, হুম। এটা না ঠিক করার পরের প্ল্যান। তাই না? এই বেটা, তাহলে এখানে অ্যাকাউন্টস রুম এরকম হয়ে আছে কে? এই পাশে যে টয়লেট ক্যাবিনেট করে দিছিলাম, সেইটা কপি করে এই পাশে করতে কইছিলাম, এটা ঠিক হয় নাই কে এখনো? কি জানি এটা, তাকিয়াতে কোন ফাইল নিয়ে দিলাম, ও ঠিক করছিলাম না ইয়েতে বয়ে আমরা তাহলে ওটা কই ঠিক কি হয় বলে, নাকি? কলেজ, এই ফাইলটা হয়তো আমরা ইয়েতে বয়ে ঠিক করলাম, তো ঠিক ক্যাম্পাসে করছস তো, বইয়া এই যে কলেজ না ফাইল। আমি এতটুকু করছি এতটুকুই আছে, এটা ঠিক হয় নাকি? এই পাশে এইরকম থাকবো? ঠিক, ঠিক করা ফাইলটা কই জানি না, পরে আবার আচ্ছা করতে ঠিক হবে। আছে, যাই হোক, ওটা বিষয় না। এই যে এগুলা এই কাহিনীগুলা, এগুলা যে এই জায়গায় ট্রিম ব্রিম এগুলা করা লাগবে, এগুলা কোনো কিছু মানে আর কি ওই যাতে খুঁত না ধরতে পারে, বুঝছস? এই অংশটার সেম এই পাশে হইব, এই অংশটার সেম এই পাশে হইব। কেমনে করছি আমি এটাও কয়ে দিতেছি। জাস্ট এটারই একটা অফসেট লবি, বুঝছস? অফসেটটা যাতে এই মাথা বরাবর মিলে, এই মাথা বরাবর যাতে মিলে যায়। ইনফ্যাক্ট আমি কইরা দিতে আমার ইচ্ছা হইতেছে, আমি কইরা দিই, বুঝা গেছে? আমার ইচ্ছা হুম। হইতেছে আমি কইরা দেই, কিন্তু কইরা বুঝছস পরে আউলা বাউলা হয়ে যাইবো, আমি মিলাইতে যাই পরে আবার এটা আধা ঘন্টার কাম হয়ে যাইবো। আর আধা ঘন্টা এখন দিলে মামা অন্য অন্য একটা বিপত্তি হইব। আমি একটু খাওয়া দাওয়া করুম, হ্যান ত্যান করুম, আচ্ছা ঠিক আছে কইরা দিই, আজকে উজুহাত না দে। আরে বালটা, তুমি যা ও বুঝানি হো তোকে হো বুঝাই রে, আর বুঝে কি দিই। বলি, এডি ছোটখাটো কামে নেই, বুঝা করা ও দরকার নেই। এই যে এই আমি জায়গাতে এখান থেকে এই চিপাকে, এই চিপাটা না ঠিক করছিলি, এ- এটা তো তুই ঠিক করছিলি এডি নাকি? এডি ল এডি বা এডি এডি সামান্য ব্যাপার, এটা বুঝা লইব কোন জায়গায় করতে হবে, আচ্ছা কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে এটা খালি দেখা দাও মেন। আচ্ছা, এইটা এই প্ল্যানটা, এই গ্রাউন্ড ফ্লোরের উপরের প্ল্যানটা একটু চোখে বুলাইলে তুই ভুল টুল দেখতে পাবি, ওগুলা ঠিক করে লইস। আর বাস, উপরে আর কোনো সমস্যা নাই আমার যতদূর ধারণা, উপরে সমস্যা নাই, যা যা সমস্যা খালি ওই প্ল্যানটাতেই আছে, উপরে সব আচ্ছা ঠিকঠাকই ইয়া, আছে। ওয়াশরুম গুলার সাইজ কি ঠিকঠাক করতে হবে? ওয়াশরুমে বহুত গেঞ্জাম আছে, এত বড় ওয়াশরুম ফুটবল খেলা যাবে আমি ভিতরে। জানি মামা ওয়াশরুমে ফুটবল খেলা যাবো, কিন্তু ম্যাম কিন্তু আমগো ওয়াশরুম দেখে তেমন কিছু একটা কয়ও নাই। তবে আমি কমু কি, যেহেতু ওয়াশরুম এরকম, আর একটা কাম করতে পারি, ওয়াশরুমটা না, ওয়াশরুমটা না কি করতে পারি কাম, কি করা যায় মামা আমার একটু বলতো। কি করা আমার যায়? মাথায় তো খেয়াল আইতেছে না কিছু, এটা একটু চিন্তা করতে হইব, এটা চিন্তার বিষয়, তো একটু চিন্তা করিস আমরা, চিন্তা করে আমারে কইস, আমি হুনুমনি। আমি আমার মাথায় এখন আইতাছে না। বড় তো হইছে, আমার কঠিন মাথা, বড় হইছে, এটা কিন্তু কঠিন বড়, এই এতটুকু গ্যাপের মধ্যে সাধারণত ওয়াশরুম হয়ে যায়। এই যে এতটুকু গ্যাপ দেখতেছিস না, এতটুকুর মধ্যে হুম। তোর ওয়াশরুম হয়ে যায়। কিন্তু আর আমাদের অনেক বড় হয়ে গেছে ওয়াশরুম, এখন এটার ছোট কেমনে করা যায়, এটা একটু তোর নিয়ে কারো লগে বইতে পারলে হইতো। আমি তো বাসুদেব রে জিগাইতাম, কিন্তু হয়তো আবার আরেক চিজ। এই এখন খানকি বলার দাবি আছে এটা। এখন উপরের প্ল্যানে খালি তোর এতটুকুই কাম করা লাগবো, যে ওয়াশরুমটা একটু ঠিকঠাক করতে পারলে এই ক্লাসরুমের মধ্যে একটু বেঞ্চি মুঞ্চি বোর্ড মোড বসাইতে হইব এই। আর আর আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের জানলা যেহেতু এই সাইডে, বোর্ড কিন্তু এইটাই হইব। আবার তোরা এরকম করিস না যে আরে ক্লাসে ঢুইকা এনে বোর্ড কেমনে বহাইবে, এনে তো জানলা দুয়া থইছ, না না, বোর্ড হইব বোর্ড এই আর সাইডে। একটা করা যায় যে বোর্ড ওই দুই সাইডে, এক সাইডে দেওয়া যায়। ওটাও করা যায়, হ্যাঁ। এখন তো ওটা তোরা বুঝে লইস, এমনি খালি একটা লাইন টানবি এখন।
ওই আহামরি কাম না। আর সিঁড়িটা একটু মনে হয় ঠিক করা লাগবে, তাই না রে? একটু এই পাশে কি অর্ধেক যে পর্যন্ত প্রবলেম কি? আগায় দেওয়া লাগবে, এরকম কিছু। হ হ হ হ হ, আগাইতে হইব। এতটুকু একটু আগায় দিস। আর 5 ফিট বাদ বাকি। যেটা, হ হ 11 ইঞ্চির করে কয়টা স্টেপ হইলে 5 ফিট হয়, এতটুকু করে ওটা দিলে একটু, হইব। ওটা আবার একটু বয়া একটু খেয়াল করে, খেয়াল আইলে খেয়াল আইলো, না হলে মনে করে এটা একটু চিন্তা করে। আচ্ছা এই যে সিআইএম এর এই যে এই অংশটুকু, এই অংশটুকু আবার একটু দেখা লাগবো। এটা কি কর, এটা এটা কিসের গ্যাপ মামা? হুম, এটা কিসের গ্যাপ? ত্রিকোণ এটা আমি কইতে পারলাম না। গাছ টাছ লাগাই দিমু নি? দিস বারান্দার মতো করিস, ট্রায়াঙ্গুলার বারান্দা বা এরকম কিছু, এখান দিয়ে ইয়ে রাখবি। সিআই ম্যাম না, সিআই ম্যাম এর বারান্দা দিয়ে দিমু নি জায়গায়। হ, এটা যদি সিআই ম্যাম এর রুমই হয় তাহলে এটা সিআই ম্যাম এর বারান্দা দিলি। আর এই যে এই চিপাটা একটা ওয়াশরুম দিয়া দিলি, কোর এরিয়ার এই, লগেই আছে। মানে আর কি জায়গা মাইপা, যদি জায়গা হয়, যদি জায়গা না হয় দিবি কে? যদি জায়গা হয় তাহলে ওটা একটা ওয়াশরুম আর এটা একটা বারান্দা, এই শেষ। আমার কথা বুঝছস? ওকে। আর টয়লেট আছেই, তাও আমি আর কি কইলাম। আর চেষ্টা করবে এই জিনিসটা খোলা রাখার, যত সম্ভব খোলা। আর এই যে 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 জানলাগুলো কিন্তু মাপে মাপে নাই, এগুলো একটু ঠিক করে দিস। ওই মাগিং ওই মহিলা কিন্তু ভালো না। আচ্ছা, এটা গেল। না মানে রেকর্ড কইছিলাম, আছে আবার মামা। পরে আবার পরে তোরা দেখাই দিবি। তোরা তো মামা ভরসার না মামা, বুঝছো? আমি ভয় পাই না কাউরে, আমি ভয় পাই না। কিন্তু আমি আমার মনে কর রিস্ক নেওয়ারও কোনো স্বভাব নাই। তো এখন এই হলো কথা। আর কিছু আছে রে জয়? আর কিছু আছে? আঙ্গুর ফ্লোরটা তাও আমাদের ফ্লোরে এই যে এটা না, দেখো প্রবলেম আছে নাকি। আঙ্গুর ফ্লোরে ফোকাস বেশি দাও। আমগো ফ্লোর তো ঠিক থাকারই কথা, এটাই যে পরিমাণ টাইম দিছি। এই যে এটা কিন্তু ভয়েড, এটা হ্যাঁ। ভয়েড না। এটা হলো হুম। বারান্দা, বারান্দা এমন করে দিছি এই পাশের আচ্ছা যাই হোক, ম্যামে যেহেতু ভুল ধরে নাই ম্যাম, আমরা আর ওটা নিয়ে টেনশন ম্যাম এ করি না। পর্যন্ত আগাই না কেন, আমি তো ও ফার্স্ট হো দুইটা হো ফ্লোর হো দেই হো, ম্যাম তো, ভাইরা। ম্যাম তো দেখাই নাই হাউয়া। ও হ, রুফটপে, রুফটপে রুফে কি আছে ভাই? হুন, রুফে কিছুই নাই, লিফট রুফে কোড, লিফট লিফট কোড কোড দিতে দিতে লিফট হইব। কোড তো দিছি, দিছি তো এটাই তো। এখান দিয়ে আর কি বক্সের মতো থাকবো আর কি। তুই এই ও যে হ্যালো মেশিন দিয়েছি। তোর তো 3D করতে আমার প্রচুর প্যারা হইব, তুই তো এটা লোডও লইতে পারবি না মনে হয়। 2007-এর এটা ভার্সন কি না। একা থ্রিডি করমু? না না, তিনজন চারজন মিলা থ্রিডি তোর করমু, না তোমার স্কেচে কম্পিউটারে আছে ইয়া না? করা যায় যে কেমন জানি দিলেই মনে কর তুইলা দেয় নাকি, কি কইছিল? ও না, ওটা তো খালি তোর এলিভেশনের জন্য, এলিভেশন আর ও ওটি তো হইব না। আচ্ছা আচ্ছা, এই হলো গেল। আর শোন, পুষ্কুনি খেলার মাঠ এগুলো দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সুন্দর করে রাস্তার নেটওয়ার্ক তৈরি কর। সুন্দর রাস্তার নেটওয়ার্ক, যেখান থেকে মানুষ তো যাইবই যাইব, সবকিছু অ্যাক্সেস হইবই হইব, প্লাস গাড়ি ঘোড়াও যাইতে পারে, এরকম একটা নেটওয়ার্ক বানা। এই বালছাল এগুলো আউট কর, গাছপালা দে। কিন্তু এইরকম এটা কি ধরনের যে এক সাইডে দিয়ে রাখছোস, ওই সাইড থেকে গেট হইব না? ওইখানেও তো গেটই আছে। আর গাছ তুই দিছোস, চিন্তা কইরা দেখ এই গাছগুলা কত বড় গাছ, এগুলা তো বট গাছের থেকে মনে হয় ডাবল সাইজ হইছে। এখান দিয়ে এটা কি দিছোস? এটা মাঝখানে একটা, এই যে এই জায়গাটা তো মেন, নিচে নিচে যে গ্রাউন্ড, এটা সবচেয়ে খোলা জায়গা। উপর থেকে নিচ পর্যন্ত যেন সবকিছু দেওয়া যায়, ওই ভিউটা পাওয়া যায় একদম উপরে আড়াইটা তাই পরে। বলে এই গাছ জায়গায় দিয়ে নিচে একটা আটকায় গাছ দেওয়া দিবি? হয়েছে। না গাছ দিছে, ওই ওই জায়গায় সাইডে গাছ দিব না একটা সুন্দর জন্য লেগা। গাছ দিয়ে আটকায় দিবি উপর থেকে, তাহলে কি বাল দেখবো? উপর দিয়ে তো খালি এই ঝাউ জায়গায় দেখবো। থ্রিডি করলে এটা পরে বুঝবা যে কত সুন্দর লাগে আমি জিনিসটা। একটা কথা কই, এখানে কোনো মনিউমেন্টের মতো কিছু একটা দেবো, ওই যে তোর কি বলে চত্বর মত্তর আছে না, ওইরকম কিছু একটা থাকবো। চত্বরের মাঝখানে গাছ লাগাই দিছি, সাইডে বইবো শেষ। তো এখন ওইটা চিন্তা করে দেখিস। এখান থেকে চত্বর রাখ, তাহলে গাছ এর চেয়ে রাখিস না, ভালো। গাছ রাখলে নানান সমস্যা। আমি কই বিল্ডিং এর ভিতর দিয়ে গাছ রাখা প্রচুর রিস্ক। দ্বিতীয় বিষয় হইতাছে কি, এইটা তো একটা বিল্ডিং, আর এটার নিচে বেসমেন্ট আছে, বেসমেন্ট আছে না? হুম। এই বেসমেন্টে মানে হলো কি আছে, আরসিসি, পিলারিং, পাইলিং, নানান কিছু আছে। তুই এখানে বড় গাছ দিতে পারবি না, এটা পয়লা ভুল ধরবো তো। আমি কি ভুল কইছি কিছু? ছোট গাছে দিলাম। ছোট গাছ দিতে পারোস, কিন্তু এইরকম বড় গাছ দিস না। ওই আর কি কোনো মিনার টিনারের মতো কিছু কইরা চারপাশ দিয়ে এমনি সবুজ একটা রাখিস। মামা মিনার টিনার যা দরকার আছে, বাড়তি খরচ, গাছ দিলে ভিতরে একটা নেচারের বেটা সৌন্দর্য ভালো মিনার লাগবো। আমগো কলেজেই আছে, এই কারণে কইছি। দিতাম না মিনার, এটা ফালতু জিনিস। আচ্ছা, ওটা যদি না দেয় ওটা নিজেকে বিষয়। আরেকটা বিষয় রাখি, প্রেয়ার হল দেওয়া হয়নি। ম্যামে তো প্রেয়ার হলের জন্য কইবই কিছু একটা, এটা শিওর কত থাক। বড় বড় সিআই রুম, এসআই রুম, ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে পারবো না না? না, মানে প্রেয়ার আর হল কি, আলাদা করে দিবো। আমগো লইগা, আমগো লইগা ম্যাম মসজিদ এটা বানাই ভুল দিবনি ধরবো। সাইডে, মসজিদ, আর একটা মসজিদ মসজিদের বানানোর জায়গা দরকার আছে। নাই, মসজিদ বানানোর দরকার নাই। জাস্ট উপরের এই যে টপ ফ্লোরটারে
প্রেয়ার প্রেয়ারের মতো কিছু একটা আহ, করে দিস। উপরে একটা মসজিদ সাইড সাইড হ্যাঁ, কিছু করে দিলাম, দিতে একটা পারোস। একটু বড় করে। আবার মসজিদ দিলে উপরে পোলাপাই না এসে রোমান্টিক কিছু করতে পারবো না। এখন সব দিক দিয়ে হোক আমার সারা। এখন এটা একটা বিষয়, এছাড়া আর কোনো কিছু মনে হয় না বাকি আছে। কেমিক্যাল ল্যাব ঠিকঠাকই আছে আমার মতে, আরে ফিজিক্স ল্যাবও ভাই আমার ঠিকঠাক আছে। প্রবলেম, মেইন প্রবলেম হয়েছে গিয়ে যে 2 থেকে 2 নাম্বার ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, আর কোনো ফ্লোরে আর কোনো কোনো প্রবলেম নেই, প্রবলেম ফার্স্ট আর নেই, হ হ। ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে প্রবলেম। হ, এইটা এই এক বিষয়। আর তোর ওই যে কি কয়, এলিভেশন, এলিভেশন তো করতে হইব এখন। এলিভেশন খালি এলিভেশন এক সাইডেরটা করছিলাম, ওই যে দেখো, ওই যে লালটা দেখো, লাল নিচে, ওই যে বাল এদিকে না, ওই যে লাল দেখছো, লাল নিচেটা হয়, এটা খালি ফ্রন্ট এটা ভিউ। হয় নাই কিন্তু, দেখ এই যে। এলিভেশন, এলিভেশন ঠিক আছে, ও ইয়া দরজা উপরে তুলতে হইব, হ, জানলা মানে উপরে তুলতে উপরে হইব, এটা উপরে তুলতে হইব, প্লাস আমার কে জানি লাগতেছে এটা ফুল 14 ফিট নাই, ও আমরা 14 ফিট ফ্লোর হাইট ধরছিলাম না। 14 ফিটই আছে, মাপ দিয়ে দেখো। দেখি, ধর এতটুকু নিলাম। এটা না আর কোন চাও? আরে আরে নিলাম। মেয়েটা কি লেখা, এই চুদির এটা তো ভাই, তুমি এতটুকু যদি 9 ফিট হয়, ও হ হ, ঠিক হুম আছে, ঠিক হইছে, ঠিক হইছে। করিডোর বোধা, ঠিক হইছস, ঠিক ঠিক কথা কইছস। বলবেন, এলে কইছে নিচে আনো আরো, করিডোরের পর্যন্ত দিয়া কয় 9 ফিট, একদম এটার নিচে আরো নিচে আনো। এটা না এই হ্যাঁ এই যে এই পর্যন্ত আনো, হ্যাঁ হ্যাঁ দেখো কত ফিট হয়েছে, 12 হইছে, তাও তো 12 ফিট। 2 ফিট শর্ট কে। 12 ফিট হলো কেমনে? 14 ফিট করে দিছি আমার মনে হয় প্রত্যেকটার মাপ, এই যে এর নিচে 2 ফিট মারা গেছে, বুঝছস, আমার যা মনে ধারণা। হয়। যাই হোক, ওটা বিষয় না। আমার এই এলিভেশন তোলা লাগবো, মাইন্ডসের হাতে তোলা লাগবে, এগুলা যে কম্পিউটার জেনারেট দিয়ে হইব না। ওকে, এখন যখন প্ল্যান হয়ে যাবে তখন তো এলিভেশন তোলা আমার মনে হয় তোদের জন্য ইজি হইব। ওই বইবো প্যারা না, এলিভেশন তুলে দেবো। এইটাই। এখন এইটা গেল, আছে মানে দেখানোর মতো কিছু একটা আছে, ওটা টেনশন না। কিন্তু ওই আর কি, এটা তো প্রপার না, তারপরে ভুল ধরতে পারে, ওইগুলা হ্যান ত্যান আছে বিষয়। তো ওহ, আরেকটা বিষয়, গেট অ্যাক্সেস সব দিক দিয়ে রাখতে হইব, এটা একটা ম্যান্ডেটরি জিনিস রাখ। ইনফ্যাক্ট এই সাইড দিয়ে একদম ওপেন রাখতে চাইলে রাখতে পারো, যে দেয়াল দিলাম না। আর আরে না বাদ, এটা মেইন রোডের লগে, এই জায়গায় ওপেন কেমনে রাখতে হবে কও? তাও হয়। এখন একটা কথা তো কইলি, এখন চিন্তা কর, আমি আর কি আমার মাথার থেকে কইলাম, এটা তো সব ঠিক হইব না। এই তোমার ওটার বিপরীত পাশে ওপেন রাখা গেলে একটা কথা ছিল না, কোন ওই পাশে বিপরীত ওপেন এটা? রাখলাম, না ওইদিকে না হল, না, ওইদিকে হল এই আছে। পাশ ওপেন না থাকলে কোনো পাশই দরকার নাই, তখন দেখা মনে হইব যে ইয়ার মতো খ্যাত খ্যাত লাগবে, থাক বাদ দে। একদম চারিপাশেই দেয়াল থাকবো, গেট দিবি। হুম। গেট দিবি, গেট দিয়া এটারে একটা মানে আর কি ইয়া করে দিবি। এই, আর তো কি আর কিছু আছে? না তাহলে এর মধ্যে এই এই পাঁচটা তো থাকবোই, আর যে বিষয়গুলো আমি প্যাক প্যাক করলাম সেই বিষয়, প্লাস আর যদি কিছু তোকে মাথায় থাকে যেটা আমি এখানে বলি নাই, এই এই সব মিলায়ে প্ল্যান করা লাগবে। ধর আজকে হইলো কিন্তু 22 তারিখ, কালকে বন্ধ আছে টেকনিক্যালি, যেহেতু কালকে অনুষ্ঠান। এখন আজকে আগায় তো প্ল্যানটি তুইলা রাখ, কালকে খুঁটিনাটি গুলা করিস, এরকম ফালাই থইস না কিন্তু মামা। 29 তারিখে যেহেতু জমা, আরো কি কি কাম আছে আঙ্গুর, ওই যে উপরে একটু উপরে স্ক্রল করো তো মামা, একটু উপরে না তোমার আইডিতে ঢুকে উপরে স্ক্রল করো। আরে মিয়া, হ্যাঁ, ডিসকর্ডে যাও, ডিসকর্ডে যাও, এই তোমার যে আইডিতে যাও, আমারটাতে যাও, আমারটায় সরি, আমারটায় যাও। কেমনে জানি মুস্তফা এদিকে। রহমান, উপরাও, ওই যে কি কি দিতে কইছে এনে দেখো ম্যাম, কি কি দিতে কইছে, সাইট অ্যানালাইসিস এর বিশেষ আংশিক তথ্য রাখতে হবে, এটা তো কমপ্লিট হয় না, এটা কনসেপ্ট কমপ্লিট বর্ণনা করে হইলে আমি জব শিটে করতে দিতে পারবো হবে, এটা আর কি। তারপরে ওইটা কনসেপ্ট, কনসেপ্ট বর্ণনা করে জব শিট, এটাও কমপ্লিট হয় না, কনসেপ্ট। ল্যান্ডস্কেপ, এই যে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ আলোচনা করলাম, এটা কমপ্লিট করতে হবে কালকের ভিতরে, একম থেকে ফ্লোর, 10ম ফ্লোর পর্যন্ত যে কয়টা ফ্লোর হ, রুফ থাকতে হবে, ওই প্ল্যান দিতে হবে, ওইটা কালকে, এটা এই ল্যান্ডস্কেপ আর এটা লেগে 2 দিন টাইম দিতে হবে, আমি কই একসাথে টুডির করতে। লেগে যে এলিভেশন, হুন হুন, আমি কই, এলিভেশন ল্যান্ডস্কেপ আর ইয়ার ফ্লোর তুই গুলো, এটা লেগে 2 দিন টাইম, এই 2 দিনের ভিতরে সব করতে হবে, পরে হচ্ছে 3D, আর ওই তুমি ওইডি করে লাও 3D, আমি কই আমি এবার সাকিব আর রাশিদ মিলে এক লগে দেখতাছি। কোনটা কোনটা হইব আমি কইয়া দিতাছি। তোরা যখন এই 5 নম্বর তো হওয়া আছে, 5 নম্বরের হ্যাঁ লগে কনসেপ্ট, আর এই মানে আর কি 5 3 2 4, 2 থেকে 5 পর্যন্ত ক্লিয়ার হইলে 1 নাম্বার ফিনিশ, আমি ওইটা করুম 1 নাম্বার। আর বাকি থাকে তখন 6 আর 7, এই দুটো আলাদা আলাদা করা যাবে। দুই থেকে আরে পাঁচ কি, এলিভেশন আর এলিভেশন হয়ে যাবো, এটা প্ল্যান হইলে এলিভেশন হয়ে যাবো, আমি তো ওইটাই বেড়া তো নাই। কইতেছি, এই যে এই সাইডটা এক লগে শেষ হইতে হবে, তাহলেই একমাত্র 1 নাম্বার আমি ধরতে পারবো। আমার কথা বুঝছস? দুই হুম। থেকে যদি 5 পর্যন্ত ফিনিশ হয় কাম, তাহলে আমি 1 নম্বর ফিনিশ করতে পারবো একা একা। তারপরে তোরা
এলিভেশন আর 3D তোরা যেমনে করস, যা করা যায় করিস, এটা সমস্যা না, ওইটা তোরা হ্যান্ডেল করিস। এক নাম্বারটা আমার করতে হইলো আমার 2 থেকে 5 পর্যন্ত ফিনিশ লাগবে, নাহলে আমি ছবি বা স্ক্রিনশট বা এগুলা করতে নেব ক। আমার কথা ঠিক বুঝছো? আছে। এই হলো কথা। তো আর তো কিছু নাই, আর কিছু আছে? ওকে। না। এই হলো আলোচনা। এখন শুন, সাকিব রে হুম। আর তোর এই যে কি কয় আশিক রে লয়া, ভিডিও 20 মিনিটের ভিডিও ফুল দেখবি।